কেশপুরে নতুন রাজনৈতিক সমীকরণ, শাসক বিজেপি বিরোধিতার জায়গায় তৃণমূলের বদলে ধীরে ধীরে জমি শক্ত করছে সিপিএম। কেশপুরের রাজনীতিতে কি ধীরে ধীরে বদলে যাচ্ছে সমীকরণ? একসময় তৃণমূলের শক্তঘাঁটি কেশপুরে বর্তমানে শাসক দল বিজেপি স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্কে প্রধান বিরোধী শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেসেরই সামনে থাকার কথা, কিন্তু মাঠের ছবিতে যেন অন্য গল্প বলছে। রাস্তার বিভিন্ন প্রান্তে লাল পতাকা ও গেরুয়া পতাকা সহাবস্থান চোখে পড়ছে। রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেও ক্রমশ সক্রিয় হচ্ছে বাম ও বিজেপি শিবির। অথচ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে যে জায়গাটি তৃণমূলের প্রধান বিরোধী শক্তি হিসেবে ধরে রাখার কথা ছিল, সেই জায়গাতে ধীরে ধীরে সিপিএম পায়ের মাটি শক্ত করছে। এরই মধ্যে আগামী 10ই আগস্ট কেশপুরের জামশেদ ভবনে সিপিএমের শহীদ স্মরণ কর্মসূচিতে আসছেন দলের নেতা শতরূপ ঘোষ। এই কর্মসূচিকে ঘিরে বাম শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক উদ্দীপনা তৈরি হয়েছে। তার ঠিক পরের দিন 11ই আগস্ট মহানবমীতে আসছেন বিজেপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে পরপর দুদিনে কেশপুরের একদিকে বামেদের রাজনীতির কর্মসূচি, অন্যদিকে শাসক বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতি। রাজনৈতিক উত্তাপ যে বাড়ছে তা বলাই যায়। অন্যদিকে কেশপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিসে তালা ঝুলতে দেখা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের টিকিটে জয়ী কেশপুরের বিধায়ক শিউলি সাহা রাজনৈতিক সক্রিয়তা এবং এলাকায় উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী শিবির। তবে তৃণমূল নেতৃত্বের বক্তব্য কি, সেটিও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। প্রশ্ন একটাই, বিজেপির বিরুদ্ধে প্রধান বিরোধী শক্তি হিসেবে তৃণমূল কি নিজের জায়গা ধরে রাখতে পারছে, নাকি সেই শূন্যস্থান ধীরে ধীরে পূরণ করছে সিপিএম?